ক্যানিজারো বিক্রিয়া কেমন যেন একটা বিক্রিয়া। কি মনে রাখবে? ক্যানিজারো বিক্রিয়া কেমন যেন একটা বিক্রিয়া। কারণ হচ্ছে আমরা জানি ক্যানিজারো বিক্রিয়া অসামঞ্জস্যতা বিক্রিয়া। তাহলে ভাইয়া অসামঞ্জস্যতা বিক্রিয়াটা কি? অসামঞ্জস্যতা বিক্রিয়া হচ্ছে একই সময় একই বিক্রিয়ায় কোনো একটি যৌগ একই সাথে যদি জারিত হয় আবার বিজারিত হয়, মানে চিন্তা করতে পারো আমি একই সাথে একটা কাজ করতেছি, ভালো কাজ করতেছি, আবার আমি একই সাথে আবার একটি খারাপ কাজ করতেছি, জিনিসটা এরকম। তার মানে একটি যৌগ, নির্দিষ্ট একটি যৌগ একই সময় যদি জারিত হয় আবার একই সময় যদি বিজারিত হয়, তবে সেই বিক্রিয়াটাকে বলা হয় অসামঞ্জস্যতা বিক্রিয়া। তাহলে আমি কি বলছি? ক্যানিজারো বিক্রিয়া কেমন যেন বিক্রিয়া মানে অসামঞ্জস্যতা বিক্রিয়া। তাহলে প্রথমেই বুঝতে পারছো যে এখানে একটি নির্দিষ্ট যৌগ থাকবে যেটা একই সময় জারিত হবে আবার বিজারিত হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা কিভাবে হবে। এবার দেখি কারা হবে আসলে। জিনিসটা কারা? জিনিসটা হচ্ছে ভাইয়া আলফা হাইড্রোজেন বিহীন। এখন ভাইয়া আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড বলছে, অ্যালডিহাইড হবে। তাহলে কি হবে? অ্যালডিহাইড হবে। কিন্তু আলফা হাইড্রোজেন বিহীন বলতে কি বুঝি? আলফা হাইড্রোজেন বলতে বোঝায় আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন। আলফা কার্বন বলতে কি বুঝি? তাহলে সেটা জানা লাগবে। আলফা কার্বন হচ্ছে যেই কার্বনের সাথে কোনো একটি কার্যকরীমূলক যুক্ত রয়েছে। যেমন এক্সাম্পল যদি এখানে দেখো HCHO দিয়েছি, CHO, এইটার সাথে কি ভাইয়া কোনো কার্বন যুক্ত আছে? কার্বন যুক্ত নেই। এটা কিন্তু আলফা কার্বন না, সাবধান, এটা কিন্তু পুরো কার্যকরীমূলকের মধ্যে পড়ে। তাহলে এর সাথে যেহেতু কোনো কার্বন নেই সেহেতু এখানে আলফা হাইড্রোজেন থাকার প্রশ্ন আসেই না, তাই এরা ক্যানিজারো বিক্রিয়াতে আমি ব্যবহার করেছি। তারপর এখানে কি ব্যবহার করা হবে? গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড। মার্ক করবা গাঢ়কে। কি মার্ক করবা? গাঢ়কে মার্ক করবা, কারণ স্টুডেন্টটা সবচেয়ে বেশি ভুল করে এটা লঘু দাগিয়ে আসে। তোমাকে যখন লঘু আসবে তোমার যখন আলফা হাইড্রোজেন থাকবে তখন সেটা হয়ে যাবে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। কি বিক্রিয়া হবে? অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা জেনে গেলাম শর্তগুলো কি। এবার বিক্রিয়াটা কিভাবে হয়ে থাকে আমি কি বলছি ভাই? একবার জারিত হবে, একবার বিজারিত হবে, একবার জারিত হবে, একবার বিজারিত হবে। তাহলে এখানে আমরা কোনটা ব্যবহার করেছি? মিথানলকে ব্যবহার করেছি। কোনটাকে ব্যবহার করেছি? মিথানলকে ব্যবহার করেছি। মিথানল একবার জারিত হবে, একবার বিজারিত হবে। তাহলে দেখো আমরা জানি একটা সিরিয়াল যদি দেখো যে ফার্স্ট অফ অল হচ্ছে অ্যালকোহল, ফার্স্ট অফ অল অ্যালকোহল, অ্যালকোহল জারিত হয়ে কি হয়ে ভাইয়া? জারিত হয়ে কি হয়? অ্যালডিহাইড হয়। কি হয় ভাইয়া? অ্যালডিহাইড হয়। অ্যালডিহাইড জারিত হয়ে কি হয়? অ্যালডিহাইড জারিত হয়ে হয় হচ্ছে ফ্যাটি অ্যাসিড। অ্যালডিহাইড জারিত হয়ে ফ্যাটি অ্যাসিড হয়। এই জিনিসটা আমরা জানি, তাই না? অ্যালডিহাইড জারিত হয়ে ফ্যাটি অ্যাসিড হয়। কিন্তু যদি উল্টা যাই যে বিজারিত হয়ে ফ্যাটি অ্যাসিড বিজারিত হয়ে কি হয়? অ্যালডিহাইড হয়। অ্যালডিহাইড বিজারিত হয়ে কি হয়? অ্যালকোহল হয়। এটা হচ্ছে উল্টা সিরিয়াল। এখন ভাইয়া এই ক্ষেত্রে আমার রয়েছে মিথানল। কি রয়েছে? মিথানল। মিথানল তাহলে কি হবে ভাইয়া? মিথানল প্রথমে যদি আমি বিজারিত করি তাহলে মিথানল থেকে কি তৈরি হওয়ার কথা? অ্যালকোহল তৈরি হওয়ার কথা। তাহলে অ্যালকোহল কি তৈরি হবে? ইথানল তৈরি হবে নাকি? না, মিথানলই তৈরি হবে। মিথানল থেকে মিথানলই তৈরি হবে। ঠিক আছে ভাই? মিথানল থেকে মিথানলই তৈরি হবে। তারপর হচ্ছে আমার হচ্ছে এখানে আবার মিথানল, মিথানলের সাথে যদি আমি জারিত করি মিথানলকে তাহলে কি তৈরি হবে? মিথানোয়িক অ্যাসিড তৈরি হওয়ার কথা। কিন্তু কথা আছে এখানে সোডিয়াম রয়েছে, কি বসে থাকবে যে আমি এখানে এসে চুপচাপ বসে থাকবো? না, আমি এখানে এই অ্যাসিডের সাথে বিক্রিয়া করব। এই যে মিথানোয়িক অ্যাসিড তৈরি হয়েছিল তার সাথে কিন্তু সোডিয়াম যুক্ত হয়ে সোডিয়াম মিথানয়েড তৈরি হয়ে যাবে। কি তৈরি হবে ভাই? সোডিয়াম মিথানয়েড। তার মানে আমরা দেখলাম একবার কি হলো? একবার বিজারিত হলো, একবার সে বিজারিত হলো, আরেকবার সে জারিত হলো। তাহলে এই বিক্রিয়াটাকে কি বলতেছি আমরা? ক্যানিজারো বিক্রিয়া। এইটা কিন্তু মেডিকেলে এই পর্যন্ত দুইবার এসেছে। তাহলে এই বিক্রিয়াটা কি খুব কঠিন ভাইয়া? না, আমার শুধু বুঝতে হবে একবার জারিত একবার বিজারিত আর আলফা হাইড্রোজেন বিহীন হতে হবে। এই দুটো জিনিস বুঝলে তোমার কিন্তু ক্যানিজারো বিক্রিয়ার সবকিছু ডিটেলসে পড়তে সক্ষম হবে।